গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমাদের দেশে দ্বিতীয় দফা করোনার আবির্ভাব আক্রমণ হবে কিছুদিন পরেই। এজন্য আমাদের কি প্রস্তুতি আছে তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী কথাটি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী কথাটি বলেছেন, মাস্ক একটি জিনিস আমাদেরকে পরতেই হবে। আমাদের টিকা যখনই আসুক, যেহেতু আমাদের দেশে টিকাটি তৈরি হবে না বা হয়নি বা আমরা পারি নাই, কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই টিকা নিয়ে কাজ করেছে, গবেষণা করেছে। আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে যে ল্যাবরেটরি আছে সেখানেও কিছু কাজ করতে পারত। আরও অনেক সায়েন্স ফ্যাকাল্টি ছিল, মেডিকেল কলেজ ছিল, আমাদের গবেষকরা কিছু হলেও গবেষণা করতে পারত। সফল না হলেও অন্তত আমরা আমাদের পৃথিবীব্যাপী জানতো যে বাংলাদেশ কোভিড-19 এগেনস্টে ভ্যাকসিনের জন্য কাজ করছে। যা হোক, আমার বিশ্বাস, আমার ধারণা, বাংলাদেশের মানুষ যথেষ্ট শারীরিক সক্ষমতার মানুষ। রৌদ্র, জল আর কাদামাটিতে মানুষ কাজ করে অভ্যস্ত, মাছ ধরে অভ্যস্ত, অনেক কষ্টে, অনেক কায়িক কষ্ট করে এবং অনেক কিছুই ফ্রেশ খাবার দাবার আমরা গ্রহণ করে থাকি। এর জন্য করোনা ভাইরাস হয়তো আমাদেরকে এতটা কাবু করতে পারবে না, কিন্তু আমাদের রাষ্ট্র সত্যি তাদেরকে ধন্যবাদ দিতে হয়, যারা সরকার চালায়, সরকার প্রধান সহ সকলকে ধন্যবাদ দিতে হয় যে আমার মতন বয়সের লোকদের কথা না ভেবে ছোট ছোট শিশুদের কথা, কিশোরদের কথা, ছাত্রছাত্রীদের কথা বেশি করে ভাবছেন। আসলেও তাই। আমাদের ভবিষ্যৎ যারা, যে শিশুরা, যে স্কুলের ছাত্রছাত্রীরা, যে ছেলেমেয়েরা, যে কিশোররা, তাদেরকে এই দেশ গড়ার জন্য বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং তাদের প্রতি আগে খেয়াল দিতে হবে, তাদেরকে খাবারটুকু আগে দিতে হবে। মা নিজে না খেয়েও তার সন্তানকে খাবার দেয়, ঠিক তেমনি এই রাষ্ট্র, এই দেশ আমাদের মা। এই মায়ের সন্তান আমরা যারা, আমাদের সন্তান যারা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব, তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, সুস্থ রাখার দায়িত্ব, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্যে এবং তাদের মন মানসিকতায় উন্নততর আশার আলো দেখানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, অর্থাৎ আমাদের সকলের। তো আমরা একটু সচেতন হয়ে যাই, আবার আমরা মাস্ক পরা শুরু করি। আমাদের দেশের সবাই, বিশেষ করে যারা শহরবাসী, তাদের মাস্ক অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই কোভিড-19কে মোকাবেলা করার জন্য মাস্কের বিকল্প নেই। আমি নিজে একবার বলেছিলাম যে মাস্ক আমাদের অনেক ক্ষতি করবে, শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু আসলে মাস্ক করোনার মতন ব্যাকটেরিয়াকে ফিরাতে পারে অন্তত 90% কার্যকর। সুতরাং দয়া করে আপনি মাস্কটি পরে বের হবেন, মাস্ক পরবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন এবং
বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলি আছে প্রত্যেকটাতে পিসিআর ল্যাব স্থাপন করে, যেগুলি স্থাপন করা নেই সেগুলিতে স্থাপন করে। যেমন নেত্রকোনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব নেই। আমরা এই নিয়ে অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কথা বলেছি। তো আমি সবাইকে আহ্বান জানবো যে নেত্রকোনা মেডিকেল কলেজে যেন পিসিআর ল্যাবটি হয় খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি র্যান্ডম পরীক্ষা, করোনার পরীক্ষা যেন চলতে থাকে, সেই সুযোগটি আমাদেরকে করে দিবে সবাই। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, স্যালুট।